হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তবে অবশ্যই একটি করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের এই রান্নার ভিডিওটি মূলত আল্লাহর নামের উপরে করা, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমার জন্মের পর থেকে আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখে আসছি বছরে 2-3 দিন আমার আব্বু গরিব দুঃখীদের জন্য খাবারের আয়োজন করেন কিছু। আর বড় বড় পাতিলে রান্না করতে যে কী পরিমাণে ঝামেলা হয় সেটা নিশ্চয়ই সবাই জানেন। তবে হাতে হাতে কাজ করলে কিন্তু একটুও খারাপ লাগে না, আর আল্লাহর নিয়ামতের কাজ কখনো আটকিয়েও থাকে না। তবে এই দিনটাতে আমার একটু বেশি পরিশ্রম হয়, কারণ চারদিক সামলাতে হয়, মা একলা কখনোই পারে না। শুনেছি আগে অনেক অনেক রান্না করতো আব্বা, কিন্তু তখন এত মানুষ ছিল, তখন আমাদের কাজ করতে হয়নি। বাহির থেকে অনেক লোকজন আসতো, তারাই সব কাজগুলো হাতে হাত মিলিয়ে করতো। তো মা একা একা পারে না, তাই সব ঝামেলা আমাকেই পোহাতে হয়। কিন্তু আমার কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ রান্নাটা তো আল্লাহর নামে। তাই যেদিন রান্নার প্রোগ্রাম থাকে তার আগের দিন থেকে নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি। বড় পাতিলের রান্না অনেক বেশি ঝামেলা থাকে, অনেক অনেক কাজ করতে হয়। আগে তো আব্বু প্রায়ই বিরিয়ানি রান্না করতো, এখন ইদানিং কিছুদিন যাবৎ খিচুড়ি রান্না করে। তবে আলহামদুলিল্লাহ খিচুড়ি কিন্তু অনেক ভালো হয়। আর আল্লাহর রান্না করা খাবারে হয়তো বরকত থাকে অনেক বেশি, আর মজারও হয়। এই রান্নাটি করা হয়েছিল মূলত মহরম মাসের 10 তারিখে। আমার আব্বা মূলত মানুষকে খাওয়াতে দিতে অনেক বেশি পছন্দ করে, তার মনটা অনেক বড়। এখনও দুপুর বা বিকেল যে কোনো সময় আমাদের বাসায় কোনো মেহমান আসলে না খেয়ে যেতে দেয় না। আর তার এই কাজগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে তার কাছে এগুলো দেখছি। আর আমারও সেম একই অভ্যাস, আমার মানুষকে দিতে অনেক বেশি ভালো লাগে। অসহায় মানুষ দেখলে আমার প্রচণ্ড পরিমাণে মায়া হয়, তাই আমার অনেক স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাহায্য করেন, তাহলে অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াতে পারবো। আমি অসহায় মানুষদের পাশে থেকে তাদের হেল্প করতে চাই, সাহায্য করতে চাই, এটা অনেক আগে থেকেই আমি এরকম। তবে একটা জিনিস কি জানেন, মেয়েদের স্বপ্ন কিন্তু পূরণ করা অনেক বেশি কঠিন। কারণ মেয়েরা একটা টাইম তার বাবা বাড়িতে থাকে, একটা টাইম তার শ্বশুর বাড়িতে থাকতে হয়। এই জন্য তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতাও থাকে না। অনেক আগে থেকে আমার একটা স্বপ্ন, আমি নিজে নিজে কিছু করতে চাই, ভালো কিছু করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। তবে এই স্বপ্নগুলো আমার একার পক্ষে পূরণ করা সম্ভব না। যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা আমার পাশে থাকেন, তাহলে মনে হয় আমি ইনশাল্লাহ এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো কখনো না কখনো। এই বিশ্বাস আমার মধ্যে সবসময় কাজ করে। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই তার নিজস্ব একটা পরিচয় থাকা দরকার, সে যাতে বলতে পারে যে আমি এটা করছি, আমার নিজের ইনকাম দিয়ে আমি ভালো কিছু করতে চাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। পরবর্তী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।